গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:15 আর আজকে হচ্ছে গিয়ে বুধবার। তো আমি এই যে ছেলের ঘরটা একটু গুছিয়ে দিতে এসেছি। আর ডাক্তার সাহেব আজকে ভোরবেলা উঠে কলকাতা বেরিয়ে গেছে। অনেক কাজ আছে, তার না গেলেই নয়, বিশেষ কাজ আছে। হ্যাঁ, সেই জন্যে তো গাড়ি নেয়নি। ও পারে, ওই বাসে করে বলে আমি তো এসি বাসে যাব, আমি কি এমনি এমনি যাব, আর গাড়ি নিয়ে গেলে অসুবিধা, কোথায় গাড়ি রাখবো কী রাখবো, তারপরে গাড়ি এক জায়গায় রেখে দিয়ে আমাকে হেঁটে 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 যেতে হয়। গাড়ি তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, আর আমার বিরক্তি লাগে। তার চেয়ে আমি ফ্রিলি যাব আর ফ্রি চলে আসবো, আমি পারবো। তো ওই পারে এই বাসে ট্রেনে করে এই গরমে। ও ঠিক দৌড়ে 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 করে নেয় জানেন। ও বলে আমি এতেই ইজি বোধ করি। তো যাও বাবা, যে যেটা ভালো সুবিধা হবে যার সে সেটাই যাবে, সেইভাবে কাজ করবে। আর এই আর সকাল থেকে তো পুজো আর্চা হয়ে গেছে, কাকলিও এসে বাসন টাসন সব ধুয়ে দিয়েই গেছে। আর রান্না করব। প্রচণ্ড গরম, বুঝলেন তো, প্রচণ্ড গরম। ঘরের মধ্যেই যে ঘুরে বেড়াচ্ছি তাই কি গরম লাগছে। সব সময় কি আর এসি চালিয়ে দিয়ে বসে থাকা যায় বলুন তো? জানলা দরজা খুলতে হবে না? আর তার মধ্যে এই যে দরজা লাগিয়ে দিয়েছি, কেন বলুন তো? ওই যে ওদের বাড়ির কুকুরটি ভাই চিৎকার করে মাত করে দিচ্ছে, সারা দিন রাত চিৎকার করে যাচ্ছে। তো ওই জন্য দরজাটা লাগিয়ে দিয়েছি, নইলে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না। তো রান্নাবান্না করব। আমি একা থাকলে মাছের ঝোল ভাত করে ছেড়ে দিতাম, কিন্তু ছেলেটা আছে তো, তার জন্য তো একটু কিছু করে দিতে হবে তার মনের মতন করে। তো যাচ্ছি, এখনও কিছুই করিনি, শুধু জলখাবারটা খেলাম, চা খেলাম, খেয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিয়ে যাচ্ছি। ওই যে বললাম, বাড়িতে একজন না থাকলে আর কাজ থাকে না। আর আমার ছেলেকে নিয়ে তো কোনো হ্যাপা নেই। তাকে যা দাও, ওই যে বলেছি, তার মনের মতো হওয়া চাই, ব্যাস। বাকি সব তুমি যা দাও সে খেয়ে নেবে। তাকে যদি আমি কিছু না দিই, ডাল আলু ভাজা ডিম সেদ্ধ করে দিই, তাই সে খেয়ে নেবে। তো যাই হোক, করবো, রান্নাঘরে যাচ্ছি। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, প্রতিদিনের মতো আমার দেখতে থাকুন। এই যে কাজ করতে করতে যিশুর জন্য একটুখানি নুন চিনি জল ভিজিয়ে রাখলাম। আসুক, এলে পরে এর মধ্যে একটু লেবু চিপে দেবো আর ঠান্ডা জল দিয়ে গুলে দেবো। যা রোদ বাইরে, তেতে পুড়ে আসছে, একটু না খেলে হয় বলুন দেখি? আর গ্লুকন্ডি ওর বাবা বলে কোনো গ্লুকন্ডি খেতে হবে না, যেটা মা দিচ্ছে নুন চিনি জল দিয়ে শরবত বানিয়ে, ওটাই বেশি উপকারী, ওইটাই খাও। তো এই যে ভিজিয়ে রাখলাম। এই যে দেখুন, এতটা দুধের ছানা বানালাম। এরা দুধ রেখে দিলে খেতে চায় না, তাদের সময় হয় না, বুঝলেন তো। সারাদিন ধরে জিজ্ঞেস করব কফি খাবে, অমুক খাবে, যিশুও তাই, ওর বাবাও তাই, না, ওদের আর সময় হয় না। কিন্তু ছানা করে দিলে তখন রুটির সাথে ঠিক খেয়ে নেয়। ওই জন্য আমি এই পলিসি নিয়েছি, একবার দুবার জিজ্ঞেস করি, খায় না, ব্যাস ছানা করে রেখে দিই রুটির সাথে রাত্রেবেলায়, তখন ঠিক খেয়ে নেবে। তাই এই দুধটা ছিল, এটা নয়, আরও এর সঙ্গে আরও বাটি বাটি করে ফ্রিজে দুধ রাখা ছিল, সেই সব মিলিয়ে এই যে একসাথে ছানা করে দিলাম। আর একটা কলমি শাক নিয়ে এসেছিলাম জানেন, ভালোবাসে সবাই খেতে, আমার বাড়িতে কলমি শাকটাই সবাই ভালোবাসে, অন্য শাকগুলো তেমন কেউ পছন্দ করে না। নেহাত মানে আমি নিয়ে আসি, রান্না করি, তাই বাধ্য হয়ে সবাই খায়। কলমি শাক দিলে পুরো ভাতটাই কলমি শাক দিয়ে খেয়ে নেবে, আমারও পছন্দের। তো সেই জন্য 4 আটে নিয়ে এসেছিলাম, তখন তো আর জানি না যে বেড়াতে যাব। আমি জানি যে নিয়ে এসে রেখে দিই, কলমি শাকটা এখন পাওয়াও যায় না। আর ওই পুকুরের কলমি যেগুলো হয় না, সেগুলো এরা খেতে চায় না, এই কলমি শাকগুলো পছন্দ। তো এগুলো তো পাওয়াও যায় না সহজে, সেদিন পেয়েছিলাম মাসির কাছে, নিয়ে এসেছিলাম। আর শাকের আঁটিগুলো না বেশ বড় বড়, 3 জনের খেয়েও বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি বেশি করে খেতে হচ্ছে, শাক তো বেশি দিন রাখা যায় না। এবারে এখন বেড়াতে যাবো ঠিক হলো, এখন তাহলে এই শাকগুলো কী করবো? শাক যদি রেখে দিয়ে যাই তো অতদিন কি আর শাক থাকবে, নষ্ট হয়ে যাবে পচে। ওই জন্য এখন রোজ কলমি শাক বানাতে হচ্ছে, আর এই যে বেশি বেশি করে বানাতে হচ্ছে। ডাক্তার সাহেব বলেন রান্না করে ফ্রিজে রেখে দিয়ে যাবে যিশুর জন্যে, যিশুটা বের করে গরম করে খাবে। দেখি তাই করতে হবে, একটুখানি নয়তো যিশুর জন্য রেখে যাবো জানেন ফ্রিজের মধ্যে। তো এখন বাজে হচ্ছে জানেন 3টা। যিশু এইমাত্র ফিরলো, ফিরে একটা মিষ্টি খেয়ে চান করতে গেছে। এই যে মাছের ঝোল, ডিম ভাজা, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর এই যে হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর এখানে হচ্ছে এই যে অরহর ডাল, আর এটা হচ্ছে এই যে লাউয়ের তরকারি।
আলু ছাড়াই করে নিয়েছি একবারে। আমার ছেলেরও খেতে অসুবিধা হয় না আলু ছাড়া, আর আমারও খাওয়া হয়ে যাবে, এই আর কি। তো 7টা বাজতে যায় কি বেজেই গেছে। হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি। গেছিলাম একটুখানি পার্লারে, এবারে মনের খেয়ালে এদিক দিয়েই চলে গেছি জানেন। গিয়ে তারপরে সামনে দেখি যে ও বাবা, সে তো জল ভর্তি, কিন্তু মানে হাঁটা চলার রাস্তাটা বেশ হয়ে গেছে, তার উপর দিয়েই সবাই যাতায়াত করছে। অত ঘুরে ঘুরে গোস্বামীপাড়ার ভিতর দিয়ে না মানে অর্ধেক সময় চলে যায় জানেন তো। তো যা হোক, যাওয়ার সময় চলে গেছি, আসার সময় বলি না বাবা এখন অন্ধকার হয়ে গেছে, ওখান দিয়ে যেতে গিয়ে আমি ঠিক পড়ে যাব, তখন বিপদ হবে। ওই জলের মধ্যে যদি জপাস করে পড়ি আমাকে তুলবে কে। তার দিয়ে আবার সেই গোস্বামীপাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটে এলাম। কোনো টোটো আসতে চাইছে না জানেন তো, পিপলিপাড়া কি মালিজঙ্গলপাড়া শুনেই না বলে দিচ্ছে, আসতে চাইছেই না। আর অতটা ঘুরে ঘুরে ঢুকতে হবে তো, কেউ আসতে চাইছে না, ওই জন্য হেঁটে হেঁটে চলে এলাম। এবার সব সময় না বেরোলেও তো উপায় থাকে না না। তো একটুখানি পার্লারে গেছিলাম, বেড়াতে যাব যদি, তো মুখটার তো একটু ছিঁড়ি ফেরাতে হবে, ভেবেছিলাম পরে যাব আরও, হ্যাঁ ধীরে সুস্থে। তো ডাক্তার সাহেব বললেন চলে যাও, আজকে সময় আছে। তা বেড়াতেই যখন যাব তখন একটু অর্ধেক কাজ সেরে এলাম, বাকি অর্ধেক আবার বেরিয়ে আসি, তারপরে যাব আর কি, বলে এসছি ওদের। তো এই, আর কালকে বৃহস্পতিবার একটু ঠাকুরে বেরোলামই যখন, একটু ঠাকুরের ফুল টুল নিয়ে চলে এলাম। আর দুটো ইয়ে কিনবো, ওই কোয়ার্ড সেট কিনবো, তাই দেখে মানে পছন্দ করে রেখে এসছি। বেরিয়ে আসি, এসে তারপরে কিনে আনবো। এই সব করে টোরে হাঁটতে হাঁটতে আবার চলে এলাম। কি প্রচণ্ড গরম, দেখছেন তো কি অবস্থা। সেই আগে মানে ইয়ে করেছি, এসি অন করে দিয়েছি। তো যাই, এবার 7টা বেজে গেছে, কণা দেখলাম উপরে এসে গেছে, আবার ঝপ করে কখন এসে যাবে, কিছু রেডিও করা হয়নি, জোগাড়ও করা হয়নি। হ্যাঁ, তো যিশু তো বেরিয়ে গেছে সেই বিকেলের দিকে, 5টা 5:30টার দিকে বেরিয়ে গেছে, এখনও তো ফেরেনি। আর ডাক্তার সাহেবও এখনও কলকাতা থেকে ফেরেনি। তো যাই হোক, ঘরের কাজকর্ম সারি, সন্ধ্যা দেখাতে হবে, এখন অনেক কাজ জানেন। আপনাদের সব পয়লা বৈশাখের কেনাকাটা হয়ে গেছে? বাবা আমাদের এখানে কি ভিড় গো, উফ, গোটা তমলুকের লোক যেন সব ভিমার বাজারে গিয়ে হাজির হয়েছে, এত ভিড়। আর সেল দিচ্ছে তো, সে সব একবারে মানে ঠেসে ভিড় একদম। দেখতেও ভালো লাগে, আমি নিজে কিনলাম কি না কিনলাম সেটা বড় কথা নয়, কিন্তু লোকজন যে সেজে গুজে যাচ্ছে কেনাকাটা করছে দেখতে বেশ ভালো লাগে জানেন। জুতোর দোকানেও ভিড়, ব্যাগের দোকানে ভিড়, কি ভিড়। তো যাই হোক, আমি গেছিলাম একটুখানি ওই কিছু যে কসমেটিক্স কিছু কিনতে, নানা টুকিটাকি জিনিস কিনতে, বাইরে যাব যখন লাগবে তো। তো সেখানে জানেন একটা কি সুন্দর বাইক দাঁড় করানো রয়েছে, খেলনা বাইক। ওই রকম একটা বাইক যিশুর ছোটোবেলায় না যিশুকে কিনে দিয়েছিলাম জানেন, খুব খেলতো, সারা দিন ওই বাইকটাকে হাতে করে নিয়েও ঘুরে বেড়াতো, কাজ ছাড়া করতো না। আর আমি আমার নিজের মনে কাজ করতাম, আর ওই বিছানার উপর এই বাইকটাকে চালাতো, মেঝেতে চালাতো, রাত দিন ওই বাইকটা নিয়ে খেলতো। তো সেই রকমই একটা বাইক দেখছে দোকানে দাঁড় করানো আছে। তাই আমি বলছি দাদা মনে আছে এরকম একটা বাইক বাবুর জন্য নিয়ে গেছিলাম? বলে হ্যাঁ, মনে থাকবে না। আমি আজকে দেখুন সেই ছেলে বাইক চালিয়ে বেড়াচ্ছে নিজে। হ্যাঁ, বলে হ্যাঁ। তো তারপরে মানে ওই দাদা তো আগে খেলনা বাচ্চাদের প্রথম যখন শুরু করেছিল দোকান, বাচ্চাদের খেলনা বিক্রি করতো, আর যত কিছু যিশুর খেলনা বলুন সব ওই দোকানটা থেকেই আমি কিনে আনতাম। আরে বলছে যে কত খেলনার নাম বলে যাচ্ছে, বলে আমার দোকান থেকে গেছে এইসব খেলনাগুলো। আমি হ্যাঁ। তো সে সব খেলনা এখনো রেখে দিয়েছে ডাক্তার সাহেব জানেন তো। আমার ঘরে একটা ছোট্ট আলমারি আছে, তার মধ্যে আমার ছেলের ছোটোবেলাকার মানে গোটা ভাঙা টুকরো যত খেলনা ছিল ডাক্তার সাহেব একটাও ফেলেনি, সব রেখে দিয়েছে। বলে এগুলোতে হাত দিও না, এগুলো ফেলো না কোনো দিন, যিশুর স্মৃতি থাক বলে সব সাজিয়ে রেখে দিয়েছে। সেই আজকে আলোচনা করছিলাম যে দেখতে দেখতে সব কত বড় হয়ে গেল বাচ্চাগুলো, তাই না? বলে হ্যাঁ। তো যাই হোক, চলুন একটুখানি চা খাই। প্রচণ্ড খিদে পেয়েছিল কোনা যখন রান্না করছিল, তাও ওকে কিছু বলিনি, চলে যেতে দৌড়ে এসে আগে একটুখানি চিড়ে ভাজা খেলাম, খেয়ে এই যে চা করছি। আর যিশু তো এখন কার সাথে ফোনে কথা বলছে, এখন ওকে জিজ্ঞেস করলে ও ডিস্টার্ব ফিল করবে, থাক। যদি বেরিয়ে বলে যে চা খাবো তখন আবার করে দেবো। আমি এই যে একটু চা করে নিলাম, নিয়ে একটুখানি বসে সিরিয়ালগুলো দেখি, এই আর। আজকে রাতের জন্য করে দিয়ে গেছে এই যে বাঁধাকপির তরকারি আর রুটি, ওদের দুজনের জন্যে, বাপ বেটার জন্যে। আর আমি একটুখানি
ওই বেগুন ভাজা করব না, বেগুনকে কেটে আমার সেই টমেটো পেস্টটা আছে সেইটা দিয়ে একটুখানি তরকারি বানাবো। যাচ্ছি, 10:30 বাজতে যায়, এবার তো খেয়ে নিতে হবে। এই যে রুটি করে দিয়ে গেছে, আর আমি একটুখানি আমার বেগুনের তরকারি করে নেব। আমার বেগুনের তরকারি বসিয়ে দিয়েছি। ওই একটু টমেটো, পেঁয়াজ, রসুন যে পেস্টটা আমি করে রাখি সেইটা ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। জানেন, হেভি লাগে খেতে। বেগুন যে আমার কি প্রিয় আপনাদেরকে বোঝাতে পারবো না। ডাক্তার সাহেবও বুঝে গেছে। মানে বেগুনের যে কোনো মানে রেসিপি, বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন ভর্তা, বেগুন দিয়ে একটুখানি মাখা মাখা ঝোল, এই যে যেমন বানাচ্ছি, যে কোনো কিছু দিলেই আমার হবে। বেগুন আমার এত প্রিয়। সব থেকে ভালো লাগে কি জানেন, বেগুন ভাজা খেতে। আমি তো বোধহয় পুরো ভাতটাই বেগুন ভাজা দিয়ে, মানে কিছু লাগবে না, আমি শুকনো ভাতে মেখে চটকেই খেয়ে নেবো, এত ভালো লাগে বেগুন ভাজা, জানেন। কিন্তু বেগুন ভাজা তো বেশি খাওয়া যাবে না, সেই জন্যে এই আগে আগে প্রচুর বেগুন ভাজা খেতাম, এমনি এমনি নিয়েই খেয়ে নিতাম। তো এখন সে তো আর খাওয়া যাবে না, ওই জন্য একটুখানি এই তাও খাই মাঝে মাঝে, তো এই একটুখানি বেগুনের একটু ঝোল ঝোল মতন করে নিচ্ছি আর কি। ভীষণ ভালোবাসি বেগুন, জানেন। আবার আমার হাজব্যান্ডও জেনে গেছে, ওই জন্য বাজারে যখন যায় এত এত করে বেগুন নিয়ে আসে, বেশি বেশি করে বেগুন নিয়ে আসে। আমিও গেলে মানে সব সবজির থেকে বেশি আমি বেগুনই নিয়ে আসি। যাই হোক, চলুন বেগুনের তরকারিটা করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো। আর যিশু তো ফিরেই প্রচণ্ড খিদে পেয়েছিল, ওকে সেই চিড়ে পাঁপড় সব ভেজে, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে ভেজে, তারপরে একটু ওই চানাচুর বাদাম ছড়িয়ে দিয়েছিলাম, একটুখানি খেয়েছে, বলে এখন খাবো না। আর ডাক্তার সাহেবকে ফোন করেছিলাম, সে ফিরছে এখনও অঙ্কুরহাটিতে, তাহলে আসতে এখনও অনেক দেরি। তো যাই হোক, চলুন তরকারিটা হতে থাকুক, আর আমিও আজকের মতন আপনাদের সাথে গল্প এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই ততক্ষণ খুব 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 ভালো থাকবেন।